আসসালামু আলাইকুম। জোবার একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। চারিদিকে সবসময় শুনতে থাকেন জাফরান সোপ, জাফরান সোপ, জাফরান সোপ। কেউ তাদের সাবানগুলোকে আসল জাফরান সোপ বলছে, আবার কেউ বলতেছে এটা নকল সোপ বা এরকম কিছু। তা আজকে আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হলো আসল জাফরান মানে সোপ কোনটা? আর আসলে এই সোপটা আসলে কি? এই বিষয়গুলোই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার এইটার হলো আমাদের মূল উদ্দেশ্য। তা আমাদের সামনে এখন যে বারটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা জাফরান সোপের বার। তো আমরা সাবানগুলো আসলে মূলত কিভাবে তৈরি করি, যেমন ধরেন আমার এখানে কিছু জাফরান সোপ আছে। এই সোপটা আসলে মূলত কিভাবে তৈরি করা হয়েছে, মূলত এখানে একটা সাবান আছে। আমি আবারও বলছি, মূলত এখানে একটা সাবান আছে। এই সাবানটাই এর ভিতর আমি কিছু জাফরান অ্যাড করেছি, যার ফলে এই যে ফোটা ফোটা জাফরান গুলো দেখা যাচ্ছে। আর অন্যদিকে হলো জাফরান থেকে কালারটা এখানে চলে আসে, এই যে ইয়েলো কালারটা চলে আসছে, এটা কিন্তু একটা জাফরানের কালার। পাশাপাশি এখানে আর কি করেছি, এখানে দুধ ব্যবহার করেছি, অর্থাৎ একটা সাবান তৈরি করতে যে পানিটা লাগে পানিটার পরিবর্তে আমরা দুধ ব্যবহার করেছি। তার মানে আমরা এখানে কিন্তু কখনোই দাবি করতে পারি না যে এটা 100% একটা জাফরান সাবান। কারণ কি, জাফরান একটা অ্যাডিটিভস, দুধ একটা অ্যাডিটিভস। এই অ্যাডিটিভস গুলো আমরা মূলত এই সাবানের মধ্যে ব্যবহার করেছি। কিন্তু আমার ত্বকের, আমরা একটা সাবান আমাদের ত্বকের জন্য উপযুক্ত কিনা বা এটা ব্যবহার করা যাবে কিনা, এই সকল বিষয় নির্ভর করে এই যে ভিতরে যে সাবানটা আছে না, যার ভিতরে আমি অ্যাডিটিভস গুলো অ্যাড করেছি, এই ওই সাবানটার উপর নির্ভর করে। অর্থাৎ সাবানের কিছু বিষয় আছে, কোয়ালিটি আছে, এই কোয়ালিটির উপর ডিপেন্ড করে মূলত আমরা অ্যাডিটিভ যা খুশি ব্যবহার করতে পারি। আমরা নিম পাউডার ব্যবহার করতে পারি, আমরা অ্যালোভেরা ব্যবহার করতে পারি, আমরা মধু ব্যবহার করতে পারি, অনেক কিছু কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তবে তার ভিতরে আমরা যে জিনিসগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমরা যত কিছুই অ্যাডিটিভস গুলো আমরা অ্যাড করি না কেন, যেমন জাফরান অ্যাড করি বা দুধ অ্যাড করি না কেন, আমাদের মূল যে সাবানের যে উপাদান বা উপকরণ, এই জিনিসটা বা রেসিপি, এই জিনিসটা সবার আগে ঠিক থাকতে হবে। আচ্ছা, আমরা এটা কাটবো কিছুক্ষণের মধ্যে, আপনাদেরকে দেখাবো, আমাদের বারটা কেটে দেখাবো। কিন্তু তার আগে জানতে হবে যে একটা সাবান বা একটা বার, এই বারগুলো মূলত তৈরি হয় দুইটা উপাদানে হতে পারে, বা তিনটা উপাদানে, বা চারটা বা 10টা উপাদানে হতে পারে। আপনারা অনেক সময় শুনেছেন যে আমাদের সাবানে, কেউ বলে আমাদের সাবানে এনিমেল ফ্যাট ইউজ করা, আবার কেউ বলে ভেজিটেবল ফ্যাট ইউজ করা। আমরা আসলে দুইটা ফ্যাটই ইউজ করি, মাঝে মাঝে আমাদের দুইটা ফ্যাট। বিশেষ করে যদি প্রশ্ন করেন যে কোন সাবানগুলো আপনার পছন্দ, আমি বলবো যে আমার এনিমেল ফ্যাটের যে সাবানগুলো হয় এগুলো খুব ভালো লাগে। কারণ এগুলোর এনিমেল ফ্যাটের সাবানগুলো সত্যি টেক্সচারও আলাদা, আর্ট করতে সুবিধা, এবং সারা বিশ্বে কিন্তু অ্যানিমেল ফ্যাটের বেশ ডিমান্ডও রয়েছে। অর্থাৎ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর চর্বিটা মূলত ব্যবহার করি। তবে আমরা চাইলে শুধু, যেহেতু আমরা রেসিপি করা জানি, ফর্মুলেশন জানি, সুতরাং আমরা চাইলে এনিমেল ফ্যাট ছাড়াও করতে পারি, এনিমেল ফ্যাট দিয়েও করতে পারি। আমার সামনে যে বাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এনিমেল ফ্যাট ছাড়া। এটা ভেজিটেবল অয়েল দিয়ে আমি এটা তৈরি করেছি ফুললি। হ্যাঁ, একটু সামনে এসে দেখাও তো। একটু ফুললি ভেজিটেবল অয়েল দিয়ে এটা তৈরি করেছি। এখানে কোনো প্রকার অ্যানিমেল ফ্যাট নাই। তার মানে এটা, আমি কি বলবো যে এটা 100% ভালো সাবান, এটা 100% খারাপ সাবান, বিষয়টা এরকম না। অ্যানিমেল ফ্যাট দিয়েও সাবান ভালো, আবার ভেজিটেবল ফ্যাট দিয়েও সাবান ভালো, যে যেটা ব্যবহার করতে অভ্যস্ত বা যার যেটা ভালো লাগে। ঠিক আছে, এটা যার যার পছন্দ। যদি কেউ মনে করেন আমি অ্যানিমেল ফ্যাট ব্যবহার করব না, সেটা করলেন না। আচ্ছা, আমি যেহেতু এটা কেটে ফেলেছি, আমি একটা জিনিস একটু আপনাদেরকে এখানে দেখাই। দেখেন, এখানে জাফরানটা আমরা ব্যবহার করেছি, জাফরানের থেকে কালার চলে আসে, জাফরান গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই না এটা পুরোপুরি জাফরান দিয়ে তৈরি হয়েছে, জাস্ট একটা অ্যাডিটিভস। আমি এখানে জাফরান ব্যবহার করেছি, দুধ ব্যবহার করেছি, যে কারণে একটা বাড়তি প্রপার্টি পাবো। কিন্তু মেইন প্রপার্টিটা আমরা পাবো কোথা থেকে? মেইন প্রপার্টিটা পাবো এখানে কোন অয়েলটা ব্যবহার করেছে হয়েছে সেটার উপর ডিপেন্ড করে, এখানে কত পার্সেন্ট সুপার ফ্যাট ইউজ করা হয়েছে তার উপর ডিপেন্ড করবে, এখানে কতটুকু আয়োডিন ভ্যালু কতটুকু, মানে সাবানের আয়োডিন কতটুকু তার উপর নির্ভর করবে, সাবানটা কতটুকু ব্যবহার করার উপযুক্ত, আইএনএস ভ্যালু কতটুকু তার উপর ডিপেন্ডেন্ট করবে, এর টোটাল ফ্যাটি ম্যাটার অর্থাৎ টিএফএম কত তার উপর নির্ভর করবে, ফ্রি অ্যালকালি কত, পিএইচ কত, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে এই সাবানগুলো ব্যবহারের উপযুক্ত কিনা। এখন আপনি এখান থেকে যদি গোল্ড দিয়ে দেন, এখানে সোনা দিয়ে দেন, এর মধ্যে ধরেন আপনি গোল্ড দিয়ে দিলেন, তার মানে এই না এটা গোল্ড সাবান। এটার মধ্যে যদি জাফরান দিয়ে দেন, এটা জাফরান সাবান, বিষয়টা এরকম না। হ্যাঁ, আমরা জাফরান সাবান বলি, যেটা একটা দামি ইনগ্রেডিয়েন্টস, আমরা জাফরান সাবান বলি, কিন্তু জাফরান হলেও বা জাফরান দেন, গোট মিল্ক দেন, যা খুশি তাই দেন, কিন্তু
আপনাকে মূল যে সাবান, অর্থাৎ যেটার ভিতরে আমি অ্যাডিটিভস গুলো অ্যাড করি, সেই সাবানটার কোয়ালিটি মেনটেন করতে হবে। অর্থাৎ একটা সাবান সবার প্রথমে দেখতে হবে একটা সাবানে কি কি উপাদান দিয়ে তৈরি। যেমন এটা হতে পারে তলো বিফ, অর্থাৎ গরুর চর্বি, বা অন্যান্য বিভিন্ন ধরনের, আমাদের দেশের বাইরে বিভিন্ন রকমের চর্বি পাওয়া যায়, এ ধরনের চর্বি দিয়ে হতে পারে রেসিপিটা। আবার হতে পারে এটা ভেজিটেবল ফ্যাট, যেমন ভেজিটেবল ফ্যাটের মধ্যে হতে পারে অলিভ অয়েল, আলমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল, এই ধরনের অয়েল হতে পারে। আমার এখানে যদিও এটা অলিভ অয়েল মেইন ইনগ্রেডিয়েন্টস হলো, এখানে অলিভ অয়েল, নারিকেল তেল, মানে এখানে অলিভ তেল, নারিকেল তেল, ক্যাস্টর তেল, আলমন্ড তেল, এটা দিয়ে মূলত এই সাবানটা তৈরি করা। এখন সাবান শুধু তৈরি করলেই হবে না, এখানে আরো বিষয় আছে। সাবান তো রকেট সায়েন্স না, সাবান আমি সবসময় যুদ্ধ করি আপনাদের সাথে কথা বলি, সাবান তো মূলত এগুলো তৈরি করা রকেট সায়েন্স না। হ্যাঁ, আপনার শুধুমাত্র তেলের মধ্যে কস্টিক সোডা ঢেলে দিলেই সাবান হয়ে যায়, কিন্তু রকেট সায়েন্স হলো এই সাবানটার কোয়ালিটি মেনটেন করা। আমার এই সাবানটা, আমার এখানে যে সাবানটা দেখতে পাচ্ছেন, এই সাবানটার মধ্যে 100% কোয়ালিটি মেনটেন করা। এটা মানুষের ত্বকের উপর তেল চর্বি অপসারণ করতে পারবে, গ্যারান্টি। মানে বিষয়টা এরকম যে এই সাবানটা মানুষের ত্বকের তেল চর্বি অপসারণ করতে পারবে। এই এই সাবানটা যে কোনো ত্বকের মানুষ ব্যবহার করতে পারবে। আমরা এখানে সেভাবে কোয়ালিটি মেনটেন করা, আমার এখানে ক্লিনজিং ভ্যালু মেনটেন করা। তার মানে এটা শুষ্ক ত্বকেও ব্যবহার করা যাবে, এটা আপনার তৈলাক্ত ত্বকেও ব্যবহার করা যাবে। আমাদের কিন্তু রিস্ক, যে কোনো সাবান বা যে কোনো ক্লিনজার ব্যবহার করাটা রিস্ক, এই কারণে যে এই সাবানগুলো মূলত যদি হাই ক্লিনজিং ভ্যালু থাকে, তাহলে দেখা যাবে যে হাই ক্লিনজিং ভ্যালুর সাবানগুলো কিন্তু যাদের শুষ্ক ত্বক বা বিশেষ করে একজিমা, সোরাইসিস যাদের ত্বকে আছে বা ত্বক ফাটা থাকে, এই ধরনের মানুষগুলো কিন্তু এই সাবানগুলো ব্যবহার করতে পারে না, বা এটা সম্ভব না। কারণ কি, তখন তাদের ত্বকে ইনফেকশন মানে হবে। তো সুতরাং একটা সাবানের ক্লিনজিং ভ্যালুটা মেনটেন করা একটা সাবানের জন্য একটা ফরজ কাজ। হ্যাঁ, যেমন আপনাদের বাংলাদেশে এখন সবাই শুনতেছে টিএফএম টিএফএম টিএফএম, টিএফএমটা মেনটেন করাটা ফরজ কাজ, বাংলাদেশে স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। আর অন্যদিকে সাবানের স্ট্যান্ডার্ডও মেনে চলতে হবে। তার বাইরে যে প্রপার্টি গুলো আছে, অর্থাৎ আন্তর্জাতিক প্রপার্টি আপনাকে মেনে নিতে হবে, সাবানের প্রপার্টি আপনাকে মেনে একটা সাবান তৈরি করতে হবে। এই সাবানটা 100% ক্লিনজিং ভ্যালু মেনটেন করা। তো সুতরাং শুষ্ক ত্বকেও ব্যবহার করা যাবে, তৈলাক্ত ত্বকেও ব্যবহার করা যাবে। এই ত্বকে কোনো প্রকার মানে এই সাবানে কোনো প্রকার বাবলিং এজেন্ট দেওয়া নাই। এই ত্বকে বাবেল বা মানে ফেনা আনার জন্য আমরা এখানে মধু ব্যবহার করেছি। হ্যাঁ, মানে প্রাকৃতিক যে মধুগুলো, অরিজিনাল মধু। ডুপ্লিকেট মধু যদি এই ধরনের সাবানগুলো ব্যবহার করা যায়, সাবানের রেসিপি নষ্ট হয়ে যাবে। সুতরাং এখানে আমরা 100% এখানে আমরা মধু ব্যবহার করি, যেটা অরিজিনাল। আমরা খুঁজে 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 বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করি। মাঝে মাঝে বলি যে 1 কেজি মধু কিনতে গেলে 3 থেকে 4 হাজার টাকা লাগে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশের মধুগুলো 1000, 1200, 800, 900, 500 টাকায় পাওয়া যায়। কিন্তু অরিজিনাল গ্রামগঞ্জের যে মধুগুলো, আপনার এগুলো সংগ্রহ করতে 3-4 হাজার টাকার মতো খরচ হয়ে যায় এগুলো আনতে আনতে। তো যাই হোক, ওগুলোর কথা বাদ দিলাম আর কি, ওটা অন্য একটা বিষয়। তো সাবান শুধুমাত্র জাফরান দিলাম, জাফরান সাবান, অ্যালোভেরা দিলাম, অ্যালোভেরা সাবান, আবার ধরেন কি বলে, পুদিনা পাতা দিলাম, পুদিনা সাবান, নিম পাতা দিলাম, নিম পাতা সাবান। হ্যাঁ, এটা আমরা বলবো, কিন্তু তার আগে আপনাকে যাই করেন না কোনো সাবানের এক্সপার্ট হইতে হবে, এই সাবানের ফর্মুলেশন জানতে হবে। আর এই ফর্মুলেশন জানার জন্য জুবায়ের একাডেমির কিন্তু বিকল্প নাই, কারণ আমরা মূলত ফর্মুলেশন শেখাই। আমরা একটা সাবানের, এই সাবানটা কিভাবে ফর্ম করবেন, কোন উপাদান কার সাথে মিলাবেন। আপনারা চাইলে বাসার পাশে সয়াবিন তেল থেকে সাবান বানাইতে পারবেন, আপনারা চাইলে সরিষার তেল থেকে সাবান বানাইতে পারবেন, আপনারা চাইলে পাম তেল থেকে সাবান বানাইতে পারবেন। আবার আপনারা যদি চান লাক্সারিয়াস উপাদান, যেমন শিয়া বাটার, কোকো বাটার, ইলিভ বাটার, এই ধরনের ম্যাঙ্গো বাটার, এই ধরনের বাটার দিয়েও করে সাবান বানাইতে পারবেন, ঘি দিয়ে সাবান বানাইতে পারবেন। তারপরে আমার আশেপাশে যে আর কি আছে, গরুর চর্বি দিয়ে সাবান বানাইতে পারবেন, অলিভ তেল, আলমন্ড তেল, কোকোনাট তেল, কালো জিরার তেল, তিসির তেল, যে কোনো উপাদান দিয়ে সাবান তৈরি করতে পারবেন। কিন্তু সাবানের অয়েল অয়েল কম্বিনেশন আপনাকে জানতে হবে বা শিখতে হবে, অর্থাৎ কোন তেলের সাথে কোন তেল মিক্স করব, কোন তেলের সাথে মিক্স করলে এই প্রপার্টি গুলো মেনটেন করা সম্ভব, এই জিনিসগুলো জানতে হবে। তো সেজন্য সবসময় চেষ্টা করে জুবায়ের একাডেমি যে কোন তেলের সাথে কোন তেল মিক্স করে সাবান তৈরি করলে সাবানের প্রপার্টি আসে, এই বিষয়টা শেখানোই হলো আমাদের মূল উদ্দেশ্য। এবং আমাদের মূল উদ্দেশ্য এটাই বলা যায়, যে আমরা বলতে এইটাই শিখাই, আমরা প্রকারভেদ শিখাই না। অনেকের কাছে দেখবেন যে গেলে বলবে যে আমি 20 রকমের সাবান তৈরি করে শেখাবো, আমি 100 প্রকার সাবানের তৈরি করে শেখাবো। আর এগুলো কোনো কথা নয়। 100 রকমের সাবান তৈরি করার থেকে একটা সাবান তৈরি করবেন কোয়ালিটি মেনটেন করে, সেটা আপনার সারা জীবনের কাজে লাগবে। আমাদের আরো সাবান আছে, চিন্তা করেন এটা, যেমন এইটা আমরা রিসেন্টলি এই সাবানটা আমরা ডেভেলপ করেছি, এটা হলো হানি সোপ, এটা মধু দিয়ে তৈরি করা। হ্যাঁ, আবারও বলে রাখি, এটা হানি সোপ, এটা মধু দিয়ে তৈরি করা। আবারও বলে রাখছি, এটা ত্বকের জন্য খুবই খুবই ভালো, তবে এটা সবার জন্য না। মধু সবার ত্বকে অ্যাডজাস্ট হয় না। যাদের ত্বকে মধু অ্যাডজাস্ট হয়, তারা কেবলমাত্র এই সাবানগুলো কিনতে পারবেন। আমাদের যদিও আমরা এগুলো সেল করি না,
তো যারা সেল করে তাদের কাছে হানি সোপ নেবেন। আমার হাতে যেটা আছে এটা উটের দুধের সাবান, ক্যামেল মিল্ক সোপ। হ্যাঁ, আমরা মাঝে মাঝে এভাবে বলি, বাংলাদেশে যদি কারো কাছে ক্যামেল মিল্ক সোপ থেকে থাকে এটা হলো সেই সোপ। হ্যাঁ, এইটা অরিজিনাল ক্যামেল মিল্ক সোপ। আমরা উটের দুধ দিয়ে, পানির পরিবর্তে আমরা উটের দুধ এখানে ব্যবহার করেছি। তো এই দুইটা, আমাদের আরো অনেক অনেক সোপ আছে। আসলে আমরা মূলত কোয়ালিটি নিয়ে কাজ করি এবং আমরা চেষ্টা করি বাংলাদেশের মানুষগুলো এই যে ভুল পথে যে সাবানগুলো তৈরি করতেছে, যেগুলোর মূলত কোয়ালিটি নাই, হ্যাঁ, যেগুলো মূলত কোয়ালিটি নাই কোন প্রকার, ওইগুলো আসলে আপনারা বর্জন করবেন। বর্জন করে যে কোনো সাবান আপনারা কোয়ালিটি মেনটেন করে, 100% কোয়ালিটি মেনটেন করে এই ধরনের সাবানগুলো তৈরি করা শিখবেন। নিজে নিরাপদ থাকবেন, আশেপাশের সকল মানুষজনকে নিরাপদে রাখবেন। এবং এই সাবানগুলো কিন্তু আপনারা চাইলে 6 মাস বয়সের পরে যে কোনো বাচ্চারা ইউজ করতে পারবে ফুললি। তবে আবারও বলে রাখছি, কোল্ড প্রসেস সাবান কিন্তু চোখ জ্বলবে। বাচ্চাদেরও যদি দেন, এটা বাচ্চাদের চোখে লাগলে চোখ জ্বলবে। আপনারা ব্যবহার করতে পারবেন, বাচ্চাদের ত্বকের জন্য সুটেবল, এতে সন্দেহ নাই। এবং এখানে সুপারফাইড ইউজ করার কারণে এই সাবানগুলো ত্বকের জন্য প্রচন্ড পরিমাণ উপকারী, প্রচন্ড পরিমাণ উপকারী। এখন সুপার ফ্যাট জিনিসটা কি, এগুলো আমরা মূলত আমাদের এই কোর্সের মধ্যে আমরা শেখাই। তো এই কারণে অতিরিক্ত সুপার ফ্যাট এখানে ব্যবহার করা হয়। তো সেই কারণে আমরা বলবো যে এটা বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সবার জন্য খুবই 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 উপকারী। তো অবশ্যই যেখান থেকে সোপ কিনবেন না কেন, আপনারা চেষ্টা করবেন যে অন্ততপক্ষে যেকোনো সোপে যেন কোয়ালিটি মেনটেন থাকে। তো লাস্ট বারে আপনাদেরকে আমাদের তৈরি করা সেই সাবানটা একটু দেখিয়ে দেই। আমাকে আবারও বাধ্য হয়ে হাত দিয়ে ধরলাম আরকি। আ এই হলো অরিজিনাল জাফরান সোপ। আমি আবারও বলছি, কম্পোজিশন, একটা সাবানের কম্পোজিশন হলো মেইন বিষয়। সাবানের অয়েল কম্পোজিশন ঠিক থাকবে, সাবান ব্যবহার করা যাবে। আর অয়েল কম্পোজিশনটা যদি ঠিক না থাকে, তাহলে কোন জাফরান হোক, গোল্ড হোক, হীরা হোক, মানিক হোক, কোন সাবান কিন্তু সুইটেবল না। ঠিক আছে? তো আজকে অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।